পেলে আসলে ভালোই লাগে। আমাকে তো অনেকেই পছন্দ করে, এখন তো সবার সাথে প্রেম করা সম্ভব না। একসাথে 10টার সাথে প্রেম করতেছি, 10টার সাথে কথা বলতেছি, ভাই এত আবার আমি খেলোয়াড় না। আচ্ছা সাইলেন্স। প্রেমে কি আপনার সেঞ্চুরি ক্রস করেছে? না 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 ভাই, এত আবার আমি খেলোয়াড় না যে সেঞ্চুরি ক্রস করে ফেলবো, তাহলে তো আমার চুল টুল সব পাইকে যেত। এত এত প্রেম করি নাই, হাতে গোনা কয়েকটা প্রেম করছি। অ্যান্ড প্রতিটা প্রেমই সুন্দর এবং প্রতিটা প্রেম থেকে শিক্ষা নিছি যাতে ভবিষ্যতে আর এই ভুলগুলো না করি। অ্যান্ড ছোটোবেলার প্রেমগুলো যখন মনে হয় তখন ওই প্রেমের কথাগুলো মনে করে এখন হাসি যে কত বড় ছাগল ছিলাম ছোটোবেলায়। লুকিয়ে প্রেম করুন যখন করেছেন তখন কি বাসা থেকে মারটার খেয়েছেন বা বকাটা খেয়েছেন? প্রচুর 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 জুতার বাড়ি, তারপর হচ্ছে বেলুনের বাড়ি, ওই যে বেলুন থাকে না, ওই যে রুটি বেলার বেলুন, ঝাড়ু, জুতার বাড়ি তো বলছি, তারপর হচ্ছে ঝাড়ুর মুঠা, বেত, সব কিছুর মার খেয়েছি। আমার মনে হয় আমার মা আমাকে লাইফে যে পরিমাণ মারছে, কোনো মা মনে হয় বাচ্চা কাচ্চাকে এত মারে না। মায়ের খাইছি জন্য মনে হয় আমি একটু ভালো হয়েছি, মানে ভদ্র আছি এখনো। মায়ের না খেলে মনে হয় দুষ্ট হইতাম। প্রেমের জন্য মার খেয়েছেন? শুধু প্রেম না, দুষ্টামি, বান্দরামি সবই করছি লাইফে, সব কিছুর জন্য মার খেয়েছি। বড় বোনের সাথে মারামারি করতাম, এটার জন্য মার খেয়েছি। ক্লাস 5। বাস্তব জীবনে আমি খুবই লক্ষ্মী একটা মেয়ে, এটা আপনারা জানেন কিনা আমি জানি না। আমি খুবই লক্ষ্মী, আমার নামে কোনো বাজে রিউমার নাই, অ্যান্ড আমি কখনো কাউকে লাইফে ধোকাও দিই নাই। প্রেম করছি, প্রেমের সংখ্যা মোটামুটি ভালোই, খারাপ না। এবং যারাই পছন্দ করেছে, আমাকে তো অনেকেই পছন্দ করে, এখন তো সবার সাথে প্রেম করা সম্ভব না। এখন ওই দিক থেকে যদি কাউন্ট করি তাহলে তো ওদেরকে আসলে রিজেক্ট করা হয়েছে, বাট খুব পোলাইটভাবে। মানে এমন না যে একসাথে 10টার সাথে প্রেম করতেছি, 10টার সাথে কথা বলতেছি, এই শোনো তুমি রাখো তোমাকে ফোন দিই, এগুলো কখনো করি নাই। আমি আমার রিলেশনে সবসময় কমিটেড ছিলাম অ্যান্ড সবসময় কমিটেড থাকতে চাই। মানে বাস্তব জীবনে আসলে আমি অন্তরের মতো একদমই না, আমি খুবই লক্ষ্মী একটা মেয়ে। প্রেমের প্রস্তাব পেতে আসলে কার না ভালো লাগে? এটা আসলে আমার মনে হয় আমার এখন যখন দাঁত পড়ে যাবে তখন যদি কেউ একটা প্রেমের প্রস্তাব দেয় তখন মানে অনেক খুশি লাগবে। ফাইজলামি করলাম, বাট প্রেমের প্রস্তাব পেলে আসলে ভালোই লাগে। জুনিয়র সিনিয়র কোনো কথা না, আমাকে সব টাইপেরই মানুষ পছন্দ করে, সেটা বাচ্চা হোক, বয়স্ক হোক, টিনেজার হোক, ভালোই লাগে প্রেমের প্রস্তাব পেলে। এবার বাচ্চারা তো আর প্রেমের প্রস্তাব দেয় না, মানে যারা মানে সমবয়সী বা হয়তো একটু বড় ছোটরাও প্রেমের প্রস্তাব দেয়। ওটা এমন কিছু না যে স্পেশাল কিছু, সব প্রেমের প্রস্তাবই আসলে ভালো লাগে। কোনো কিছু না ভাই, আমি ভাত খাই, আমি এতগুলা ভাত খাই না, আমি কোনো শশা মশা খাই না ভাই, আমি পেট ভরে ভাত খাই, আমি মাছে ভাতে বাঙালি, আমি ভাত খেতে খুব ভালোবাসি। এবং আমি যেদিন ভাত খাই না ওই দিন আমার ভাতের দুঃখে ঘুম আসে না। এটা আসলে মনে হয় জেনেটিক, এটা আমার মনটা খুব ভালো, আমার যা পেটের মধ্যে থাকে আমি মুখে বলে দেই, কোনো কুটনামি নাই পেটের মধ্যে। মন ভালো থাকলে আই গেস ওটা চেহারায় রিফ্লেক্ট করে। আর ঘুমাইতে হবে, প্রচুর ঘুমাইতে হবে, খাইতে হবে, কোনো ডায়েট ফাইট না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আবার কি